আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনারা আমার ফার্মের পরবর্তী আপডেট জানতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে প্রথম কাজই হলো সকালে ছাগলের ঘর এবং ছাগলের ঘরের চারপাশ সম্পূর্ণটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবং পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আপনার ফার্মে রোগ জীবাণু একটু বেশি হয় এবং কৃমি সংক্রমণটা বেশি হয়। যদি বাড়ির মধ্যে একটু অগোছালো বা অপরিষ্কার থাকে, অপরিষ্কার থাকলেই আপনার রোগ জীবাণু বেশি হবে এবং কৃমির সংক্রমণটা বেশি পাইবেন। যার কারণে আপনাদের উচিত সবসময় ছাগলের ফার্মের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং যারা বেকার আছেন তারা অবশ্যই একটা ছাগল পারেন বা একটা গরু পারেন, অবশ্যই পালবেন। ডিপ্রেশন কাটিয়ে যাবে এবং ডিপ্রেশন থাকবে না, কোনো ডিপ্রেশন কাছেও আসতে পারবে না। এরপর আমরা ছাগলগুলো আমাদের ছেড়ে দিলাম। ছাগলগুলো ছাড়ার পরে এদের যার যার স্থানে আমার ছাগলগুলো আলাদা আলাদা বাঁধা হয়, কারণ না বাঁধলে ওরা একটা আরেকটার সাথে ঠেসাঠেসি করে। এবং এর মধ্যে প্রেগনেন্ট আছে 3টা, যার কারণে একটু প্রেগনেন্ট 3টা আরও একটু দূরে দূরে রাখা হয়, কারণ ওদের তো সমস্যা হতে পারে। যার কারণে আলাদা আলাদাই বাঁধি সবসময়। আর আমি চেষ্টা করতেছি আমার ফার্মের একটু আকারটা একটু ওই সাইডে বাড়াইলে হয়তো ওই সমস্যাটা হইবে না, কারণ আমার এখন একটু ম্যানেজমেন্ট নিয়ে একটু সমস্যা আছে। স্পেসটা নিয়ে আর্থিক সংকটের কারণে আমি এটা পারতেছি না। আর্থিক সংকটটা কাটিয়ে উঠলেই আমি সম্পূর্ণ খামারটা বড় করার চেষ্টা করব। এরপরে আমাদের ছাগল বাঁধার পর আমরা চলে গেলাম আমাদের পাম্প নিয়ে আমাদের ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য। এই যে পাম্পটা দেখছেন, এই পাম্পটা হলো গিয়া সাবমার্সিবল পাম্প। এটা ডিসি সাবমার্সিবল পাম্প। আমার বড় পাম্পের প্রয়োজন নাই, কারণ আমার ছাগল 8টা, এর কারণে ঘাস অল্প জমিতে লাগাইছি। যার কারণে আমি এটা ডিসি পাম্প কিনে নিছি। ব্যাটারি দিয়েই এটা চালানো যায়। আমার 1 ঘন্টা আধা ঘন্টা পানি দিলে আমার সম্পূর্ণ ঘাসের জমি হয়ে যায়। আমি একদিন পর একদিন পানি দিই। ঘাসের জমিতে অবশ্যই পানি দিবেন। ঘাসের জমিতে পানি দিলে ফলন বৃদ্ধি হবে এবং সার ঔষধ ভালো দিবেন। ঔষধ তো আর বেশি তেমন একটা প্রয়োজন হয় না ঘাসে। একটু সারটা দিবেন। মাসে 1 বার সার দিলেই হয়, 1 বার বা 2 বার। অর্থাৎ প্রথম কাটিংয়ের পরে 1 সপ্তাহ বা 10 দিন পরে 1 বার সার দিলে তাইলে আপনি 35-40 দিনের মাথায় খাওয়াইতে পারবেন এটা। ছাগলের জন্য যত ঘাস একটু বড় না করতে পারেন, ততই প্রোটিনের সংখ্যাটা বেশি থাকবে ঘাসে। আর ঘাসের বিকল্প কিন্তু কিছুই নাই। আমার ঘাস অনেক কম, যার কারণে আমি আস্তে আস্তে আমার ঘাসের পরিধি বাড়াইতেছি, কারণ আমার একবেলা খড় খাওয়ানো লাগতেছে। কারণ আমি চাইতেছি যে আরও কষ্ট কমায় আনার জন্য। কারণ খড় খাওয়াইতে গেলে আমার প্রত্যেক দৈনিক 1 কেজি প্লাস ভুসি যায় 8টার ছাগলের পিছনে। আমি চাইতেছি যে 1 কেজি ভুসি না, আমি 500 গ্রাম বা আর কি আধা কেজির মধ্যে বা 600 গ্রামের মধ্যে আমি যতটা কমাইতে পারি। আর আমার 1 কেজি খড়ের পিছনে প্রায় 20 টাকার মতো খরচ হয়। তা পার ডে আমার 50 থেকে 70 টাকা খরচ হয়। যার কারণে আমি এই খরচটা 30 টাকার মধ্যে বা 35 টাকার মধ্যে আনার চেষ্টা করতেছি। যার কারণে ঘাসের স্পেসটা আরও বাড়াইতেছি। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সামনের ভিডিওগুলোও দেখবেন। হাফেজ।